মনের আশা পূরণের উদ্দেশ্যে আল্লাহর এই নামটি ৭১ বার পড়ুন। গায়েবী সাহায্য আসবে, রিজিকের দরজা উন্মুক্ত হবে, ঋণ পরিশোধ হবে, দোয়া কবুল হবে, আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ হবে। ক্ষণস্থায়ী জীবনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তি, প্রত্যেকটা মানুষ, নারী এবং পুরুষ, জোয়ান এবং বৃদ্ধ, প্রত্যেকেই তাদের মনের আশা পূরণ করতে চায়, তাদের গন্তব্যে পৌঁছতে চায়, তাদের উদ্দেশ্যগুলো পূরণ করতে চায়। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ব্যক্তির জন্য, প্রত্যেকটা নারী পুরুষের জন্য, প্রত্যেকটা বান্দা বান্দির জন্য আল্লাহ তাআলা রিজিক নির্ধারণ করে রেখেছেন। তাদের মনের ইচ্ছেগুলো আল্লাহ পাক রব্বুল আলামিনই পূরণ করে দেন। তাদের যা কিছু প্রয়োজন রয়েছে, হাজত রয়েছে, আল্লাহ তাআলাই পূরণ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা প্রাণীকুল, প্রত্যেকটা সৃষ্টিজীব, প্রত্যেকটা মাখলুকাত তার নিজ প্রয়োজনে প্রার্থনা করে। ইয়াসআলুহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের যত বাসিন্দা রয়েছে সকলেই তাদের নিজ প্রয়োজনে রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা করে থাকে, নিজেদের প্রয়োজনকে ব্যক্ত করে থাকে। আর আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে আল্লাহ তাআলা নিজেই আদেশ প্রদান করেছেন। আল্লাহ তাআলা সূরা আরাফের ১৮০ নং আয়াতে ঘোষণা করেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আর আল্লাহ তাআলার জন্য রয়েছে সর্বোত্তম নাম, কাজেই সেসব নাম ধরে তাকে আহ্বান করো, তাকে ডাকো, আর তাদের বর্জন করো যারা তার নামের ব্যাপারে বাঁকা পথে চলে। তারা নিজেদের কৃতকর্মের ফল শীঘ্রই পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ইন্না লিল্লাহি তিসআতুন ওয়া তিসঈনা ইসমান মিআতুন গায়রু ওয়াহিদাতিন মান আহসাহা দাখালাল জান্নাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহর ৯৯টি নাম আছে, এক কম ১০০। কেউ ওই নামগুলোকে পূর্ণরূপে সংরক্ষণ করতে পারবে, সে বেহেশতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে ডাকার ব্যাপারে আদেশ প্রদান করেছেন, উৎসাহ প্রদান করেছেন। আমরা আল্লাহ তাআলাকে তার গুণবাচক নাম ধরে আহ্বান করব, তাকে ডাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ডাকে সাড়া দেবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ইচ্ছেগুলো, আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেবেন। তাকে যদি আমরা একাগ্রতার সাথে মনে প্রাণে বিশ্বাস রেখে ডাকতে থাকি, আহ্বান করতে থাকি, আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ডাকে সাড়া দেবেন। একজন মূর্তি পূজক, সে সারাটি জীবন মূর্তি পূজা করেছে, আল্লাহর সাথে নাফরমানি করেছে, আল্লাহর সাথে শিরিক করেছে, অংশীদার সাব্যস্ত করেছে। সে তার মূর্তিকে সনম সনম বলে ৮০ বছর পর্যন্ত সে আহ্বান করেছে। হঠাৎ করে একবার শুধু আস-সামাদু ভুলে বলেছে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা যদি আল্লাহ তাআলাকে ডাকতে থাকি, আল্লাহ তাআলা অবশ্যই আপনার আমার ডাকে সাড়া দেবেন, আমাদের পেরেশানি সমূহকে দূর করে দেবেন, আমাদের দোয়াকে কবুল করবেন। আল্লাহ তাআলাকে ডাকার সবচেয়ে উত্তম মাধ্যম হলো তার গুণবাচক নামসমূহ আহ্বান করা, নামসমূহ পাঠ করা, নামসমূহ আমল করা। আল্লাহ তাআলা রিজিকের দরজাকে উন্মুক্ত করে দিবেন, সফলতা দান করবেন, ব্যর্থতাকে দূর করে দিবেন। আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে অন্যতম একটি নাম হলো আল ফাত্তাহ। আল ফাত্তাহ নামের অর্থ হলো বিজয় দানকারী। আল্লাহ তাআলা সারা পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে বিজয় দান করবেন, তারা যদি নেক কাজ করে, নেক আমল করে, আমলে সালিহা করে, দিনের উপর দায়েম এবং কায়েম থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সারা পৃথিবীর রাষ্ট্র ক্ষমতা দান করবেন।
আল্লাহ তাআলা প্রচুর রিজিক প্রদান করবেন। শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা তাদেরকে নিরাপদ অবস্থায় রাখবেন। ইসলাম ধর্মকে আল্লাহ তাআলা বিজয়ী ধর্ম হিসেবে আখ্যায়িত করে দিবেন যদি মুসলমানরা এক কাজ করে, আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহর ইবাদত বন্দেগী করে। তাই আল্লাহ তাআলার গুণবাচক এই নাম আহ্বান করব, ডাকব, আল ফাত্তাহ, বিজয় দানকারী। কেউ যদি দৈনন্দিন আল্লাহর গুণবাচক এই নামটি ৭১ বার আমল করে, আল্লাহ তাআলা তার অন্তরকে আলোকিত করে দিবেন, পবিত্র করে দিবেন, রিজিকের দরজাকে প্রশস্ত করে দিবেন। আল্লাহ তাআলা তাকে বিজয়ী দান করবেন, শত্রুর হাত থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন। আল ফাত্তাহ, আমরা অবশ্যই নামটি আমল করার পূর্বে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করে নেব। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে কোনো দুরূদ শরীফের আমল করে নেব। ছোট্ট দুরূদ হলো সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উত্তম দুরূদ হলো দুরূদ ইব্রাহিম, যে দুরূদটি আমরা নামাজের মধ্যে পড়ে থাকি। এরপরে গুরুত্ব সহকারে আল্লাহর গুণবাচক এই নামটি আশা পূরণের উদ্দেশ্যে ৭১ বার আমল করব। আল ফাত্তাহ, আল ফাত্তাহ, বিজয়ী দানকারী। আল্লাহ তাআলা জালেমের জুলুম থেকে, অত্যাচার থেকে বিজয়ী দান করবেন। আল্লাহ তাআলা কাফের বেঈমানদের মোকাবেলায় বিজয়ী দান করবেন। আল্লাহ তাআলা শত্রুদের হাত থেকে নিরাপত্তা দান করবেন, শত্রুদের মোকাবেলায় বিজয়ী দান করবেন।